আগের যে অন্তর্বর্তীকালীন সরকারগুলো ছিল বা তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল এগুলো আমরা দেখছি। তো এগুলো আর এই 17 বছর পরের যে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এদেশে নির্বাচন হইবে কি না এটা কেউ নিশ্চিত না যে নির্বাচন হইবে বা এরকম একটা সুষ্ঠু নির্বাচন হইবে বা এই কোনো কিছু এরকমের তো আমরা পরিস্থিতি দেখতে আসি না। যে সরকারই আয় আমরা কোনো সরকারের আমলেই সুখী না, যে সেই আকাম করে যে সেই আকাম করে বেড়ায়। দেখা গেছে যে আমরা তো কোনো সরকারের আমলে একটা জিনিস কি আমরা কোনো সরকারের আমলে ভালো থাই না। আমাকে আইজও কষ্ট করে ভাত খাইতে হয়, কাইলেও কষ্ট করে ভাত খাইতে হয়। দেখা যায় এখানে একটা কথা। আর নির্বাচনের সময় তো বহুদিনে বহু কথা কয়, কিন্তু কাদের বেলা তো আর কোনো কিছু করে না। একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রায় 17 বছর মানুষ অপেক্ষা করছে। এখন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, শুধু সেই টার্গেটটা থেকে অনেকে বিচ্যুত হইতেছে। নানান মত ধর্ম নির্বিশেষে সবাই, মানে ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম বলতে আমি যে রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলোকে মেনশন করছি। এইগুলোর মধ্যে যে একটা বিভেদ তৈরি হয়েছে, মানে একজন আরেকজনকে বিভিন্নভাবে মানে নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য যেসব জিনিসগুলো উপস্থাপন করার দরকার সেটা করা যাচ্ছে। তো আপামর জনসাধারণ কিন্তু এটা চায় না। আপামর জনসাধারণ চাইছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আগামী নির্বাচনে ভাববো হইলো আমাদের যে অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য যারা খাড়া করে রাখতে পারে তারই আমরা ভোট দেবো। আমরা বিএমপি করি পূর্বেরছে অনেক আগের সে বিএমপি করি, জিয়াউর রহমান না বলতে নেই। তো এখন দোষ তো একটু মানুষের থাকতেই পারে, কেউ বালা করে খারাপ করে, বালা করতে গেলে খারাপ হয়, খারাপ করতে গেলে ভালো হয়। তো এর মধ্যে যেই দল ক্ষমতায় আয়োগ, কিন্তু আমরা বিএনপিকে সাপোর্ট করি। বাংলাদেশে যে কটা দলই আছে এ কটা দলের মধ্যে দুইটা সেরা দল হেডা হইলে দেয়া এই আওয়ামী লীগের বিএনপি। এর দুইটার দলের উপরে আমি বাংলাদেশে আবার এর উচ্চ লেভেলে আর একটা কোনো দল ক্ষমতায় আইবে এটা আমরা দেখিনি। এটা আমরা ছোটোকালে যে এই 50 বছর দেখিয়েছি যে আওয়ামী লীগ গেলে বিএনপি হয়, বিএনপি গেলে আওয়ামী লীগ হয়। আর পদ্ধতিটা এভাবেই ভবিষ্যতেও আবার ঘটবো, ভবিষ্যতে দেখবেন এই পদ্ধতিটাই ঘটবে। আবার আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে কয়টা দেবে আইবে না। আমরা কিন্তু কোনো দল আওয়ামী লীগ বিএনপি কোনো দল করি না, কিন্তু কয়টা দেবে আওয়ামী লীগ আই দেবে না। আওয়ামী লীগের আবার এই দেশে আশ্রয় দেবে। এই দেশের মানুষই, এই দেশের মানুষ ভালো না তো। আমরা কোনো পার্টির লোক না, আমরা এমনি যারা মন চায় ভোট দেবো। জাতীয় নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দিলে মানুষের এই অরাজকতার সৃষ্টিটা হইতো না বিলিকিলিয়ার কারণ মানে মারামারি হারাহানি শুরু হয়েছে। যে এরকম পরিস্থিতি যে কেউর কথা কেউ মানে না, কেউ মানে না, যে যেনটা সুযোগ পায় হ্যান্দি খায়, হ্যান্দি হ্যাঁ দরে হ্যান্দি মারে। আমরা তো কষ্টটা করার মতো আমাকে এখন আর কোনো জায়গা নাই। এখন যেমন দেশের কোনো মা বাপ নাই তো, দেশে একটা জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেছে এই হাসিনা কাছে একটা 3 মাস মধ্যে একটা নির্বাচন দিয়ে দেবে, যেটা বলবে যারা ক্ষমতা আসবে তারা বলবে যে বাংলাদেশ নিয়ে কী করবো না করবো। এরা উপদেষ্টারা 1000 কোটি টাকার মালিক, ও 1000 কোটি টাকার মালিক, ব্যাপারকে এই চিন্তা ভাবনা ধরনের আছে। আর আমরা যেই ফকির এই ফকিরই আছি, কিন্তু আমাকে তো আর এ জায়গায় কোনো লাভ লস নাই। কার কি আছে আমরা তো বাংলাদেশে দেখছি। এখন তো মনে করেন কত দল, এই দলে মারামারি হেরে হ্যাঁ মারে, হেরে হ্যাঁ মারে। তো এগুলা তো আমরা দেখতে চাই না। আমরা চাই যে দেশ ভালো চলুক এবং শান্তিতে থাকি। আমরা সাধারণ জনগণ আমরা শান্তিতে থাকি, কারণ আমরা তো আর কোনো এরকম পার্টি করি না, আর আমরা নেতাও না। আমরা সাধারণ মানুষ, আমরা কাজ কাম কইরা খাই, আমরা যেরকম এইভাবে সুখে চলতে পারি এইটাই আমরা আশা করি। এই দেশটা এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ শহীদ হয়েছে, কিন্তু এটা নিয়ে কেউ একটু ভাবে না। এরা যার স্বার্থ নিয়ে ভাবে। দেখা গেছে জামাত ভাবে জামার স্বার্থ লইয়া, বিএনপি ভাবে বিএনপির স্বার্থ লইয়া, আওয়ামী লীগ ভাবে আওয়ামী লীগের স্বার্থ লইয়া। কেটা ভালো কাজ করে গেছে দেখেন। বঙ্গবন্ধু দেখা গেছে বঙ্গবন্ধুর মাইয়া শেখ হাসিনা দেখা গেছে যে তারে মানুষের কত শ্রদ্ধা করছে, মানুষের চিন্তা করছে একটা শেখ পরিবারের এই সন্তান, এর দ্বারা মানুষের জীবনে কিছু পাইবে। তার দ্বারা মানুষের জীবনে কি পাইছে কোন কোনো সরকারের আমলেই তো আমরা ভালো থাকতে পারি না, যেটা বাস্তব কথা। আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে বলার কোনো অবকাশ নেই। তারপর একটা সাধারণ জনগণ সিদ্ধান্ত নিয়ে ভোট কার্ড দেবে, সিচুয়েশন বুঝে কোন দিকে কি হবে।